আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লা কানা উমর। হে আমার সাহাবারা, হে দুনিয়ার মানুষ শুনো, আমি নবীর ইন্তিকালের পরে যদি নবীর প্রয়োজন হইতো, যদি আল্লাহ কাউকে নবী বানাইয়া পাঠাইতো, আমার আল্লাহ হযরত উমরের উপরে এমন খুশি হইছে, নবী বলেন নবীর দরজা খোলা থাকলে পৃথিবীতে আর কেউ নবী হওয়ার যোগ্যতা রাখলে যদি আল্লাহ নবী আর কাউকে বানানোর ইচ্ছা করতো, তাহলে হযরত উমরকে নবী বানাইতো। সুবহানাল্লাহ। হযরত উমরের দান কত! যে উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী বলেন যে আমার পরে কেউ নবী হইলে উমর হইতো, সেই উমরকে আল্লাহর নবী বলেন উমর আমার ইন্তিকালের পরে ওয়াইসুল কুরনি নামক একটা লোক আসবে, ওই লোকটার কাছে তুমি দোয়া চাইও, ওই লোকটাকে দিয়া দোয়া করাইও। সুবহানাল্লাহ। ওই লোকটা কে? ওই লোকটা কে? ও বাবা, আমার নবীর জীবদ্দশায় নবীকে দেখার জন্য মন টানছে, ঘরের মধ্যে বৃদ্ধ মা একটা নবীর কাছে আসলে মার খেদমতের কেউ নাই, নবীর কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কথা শুনছি, মনটা কাঁদতেছে, দিলটা কাঁদতেছে আপনি নবীর নুরানি চেহারা দেখার জন্য, ইয়া রাসূলুল্লাহ মন ছটফট করে আপনি নবীকে দেখার জন্য, কিন্তু ঘরে আমার বৃদ্ধ মার খেদমত করার মতো কেউ নাই, নবী গো যদি আপনি নবীর কাছে আসি আমার মার খেদমত কে করবে? আর মার খেদমত যদি করি আপনি নবীকে তো আমি দেখতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জীবদ্দশায় জন্মগ্রহণ করলাম, আপনি নবীর সুসংবাদ শুনলাম, আপনি রহমাতুল লিল আলামিন নবী, আর আপনাকে আমি দেখতে পারবো না, মার খেদমতের কারণে আমি কি করব? আল্লাহর নবী বলে ওয়াইসুল করুনি, নবী চিঠির জবাব লেখা দিছে, ওয়াইসুল করুনি মার খেদমত বাদ দিয়া আমি নবীর কাছে আসার দরকার নাই, মাকে কষ্ট দিয়ে আমি নবীর কাছে আসার দরকার নাই। ওয়াইসুল করুনি তুমি যদি আমার দর্শনে আসো, তুমি নবীকে দেখার জন্য আসো, মার কষ্ট মার খেদমত কে করবে? ওয়াইসুল করুনি তুমি মার খেদমত করো, মার খেদমত করো, মার কাছে দেখো, আমি নবীর কাছে আসতে হবে না, মার খেদমতের উসিলায় মা যদি খুশি হয়, দুনিয়ার চাইতে আরো দাবি জায়গা, শ্রেষ্ঠ জায়গা জান্নাতের ভিতরে আমি নবীর সাক্ষাৎ হবে। ওয়াইসুল করিনি মার খেদমত করো, মার খেদমতের কারণে তুমি জান্নাত পাইবা, মার খেদমতের কারণে আল্লাহ খুশি হবে, মার খেদমতের কারণে আমি নবী খুশি হব। ওয়াইসুল করিনি আমি রহমাতুল লিল আলামিন নবীর সাথে রেখে দিলাম, মার খেদমত করে মাকে খুশি করো, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমার সাথে আমাকে সাক্ষাৎ করাইয়া দিব। সুবহানাল্লাহ। ও বাবা, মার খেদমত করার কারণে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, দোয়া কবুল হয়। দুনিয়াতে যারা মার খেদমত করবেন মনে রাখবেন আপনাদের উপরে আল্লাহ খুশি, নবী খুশি। মার খেদমত করার কারণে আপনি জান্নাত পেয়ে যাবেন, মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে কবুল করবে, আপনি আসমানের দিকে দুই হাত তুলে যেই দোয়া করবেন মা বাবার খেদমতের কারণে আবার আল্লাহ এই দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ হযরত উমরের মতন সাহাবীকে বলে, ও উমর আমার ইন্তিকালের পরে ওয়াইসুল কুরনি নামক একটা লোক আসবে, ওই লোকটার কাছে দোয়া চাইও, যেই কাফেলাই আসে, যেই গোত্রই আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই আপনাদের গোত্রের মধ্যে ওয়াইসুল কুরনিকে খুঁজতে খুঁজতে ওয়াইসুল কুরনিকে একদিন পাওয়া গেছে, ওয়াইসুল কুরনিকে পাওয়া গেছে, আল্লাহর নবীর চাদরটা দিয়ে গেছিল, বলছিল উমর আমার গায়ের এই চাদরটা মার খেদমত করার কারণে ওয়াইসুল কুরনি আমাকে দেখতে পারে না, আমার দরবার আসতে পারে নাই, তোমরা যদি আমার খেদমত করছো, তোমরা যদি আমিরুল মুমিনিন, তোমরা যদিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তবে শুনো আমার ওয়াইসুল কুরনির মর্যাদা, আমার ওয়াইসুল কুরনির সম্মান এত বেশি, আমি নবী যে চাদরটা গা দিতাম, আমার গায়ের এই চাদরটা আমি নবীর পক্ষ থেকে ওয়াইসুল কুরনিকে হাদিয়া দিও। সুবহানাল্লাহ। নবীর গায়ের চাদর হাদিয়া পাইছে মার খেদমতের কারণে, মার খেদমতের কারণে মুস্তাজাবুদ দাওয়া হইছে। আল্লাহর নবী বলে উমর দোয়া পড়াইও, ওই ওয়াইসুল কুরনিকে পাইয়া হযরত উমর জড়াইয়া ধরছে, এক দিয়া বলে ভাই আল্লাহর নবীর গায়ের চাদর আমরা পাই নাই, তুমি মার খেদমত করার কারণে নবী খুশি হয়ে চাদরটা তোমাকে হাদিয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। আর আমি উমরকে বলছে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য
তুমি মার খেদমত করার কারণে আল্লাহ এমনভাবে খুশি হয়েছে, তুমি হাত তুলে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। মার খেদমতের কারণে, বাবার খেদমতের কারণে ওই সন্তানের দোয়াটাকে আবার আল্লাহ কবুল করে। সুবহান। ভাই, জীবনে যারা অন্যায় করছেন, অপরাধ করছেন, ভুল করছেন, বাবার সাথে দুর্ব্যবহার করছেন, গালি দিচ্ছেন, ধমক দিচ্ছেন, কুটানি করছেন, আর করবেন না। যাদের বাবা মা নাই, এখন আপনারা কবরের পারে গিয়া বাবা মাকে সালাম দিয়া, কবরের পারে কান্না ফেলা, বাবা মার জন্য দোয়া ফেলা, বাবা মার কাছ থেকে কবরের ভিতর থেকে দোয়া নেওয়ার একটা সুযোগ আছে। দুইটা হাত তুলে নিয়ত করেন, ইনশাআল্লাহ আর কোনোদিন বাবা মার সাথে দুর্ব্যবহার করবো না ইনশাআল্লাহ। সবাই নিয়ত করে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, তৌফিক দান করুক। আমিন।